আসসালামু আলাইকুম ভাইয়া বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা ভালো আছি। মিজান, আসসালামু আলাইকুম। আমি মনে করছি মিজান মানে দাঁত না দেন, সালাম দিতে আসেন। এই যে সকালবেলা করে আমি আর আমার শালা বাবু এখন হলো চা খাবো, আর চাটা বানায় আনছে আমাদের খুকি আপু। এই যে টোস্ট খাও, খাওয়া লাগবো। এই প্রতিদিন সকালবেলা উঠে আমি আবুতলার একটু দৃশ্য দেখি। হ্যাঁ, যাইবো না, মাদ্রাসা যাইবো না, নাও শুরু করো বিসমিল্লাহ বলে। তো দেরি না করে সুন্দর একটা সকাল, মানে না রোদ না হলো বৃষ্টি, কিনে দিয়ে নাও। যা আমি চিনি কম খাই তো এই জন্য দেয় নাই। চাটা খাই আমি আপনাদের সাথে সকালটা শেয়ার করি। বাইরে খুব সুন্দর দৃশ্য। আজকে টিপ 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 আমার শ্বশুরও। হ্যাঁ, আমি শ্বশুরকে একটু দেখাই। এই দেখেন মানে চা খাবে আমার মনে হয় শ্বশুর, এই জন্য চার আওয়াজ শুনে না। তারপরে আমার শরীর থেকে গেছে। এই যে আল্লাহ রে আল্লাহ, খুকি তোমার চেয়ে তো কাঁঠালটাই বড় মনে হইতেছে। হ্যাঁ, গাছ থেকে পেড়া নিয়ে এলা। বৃষ্টি হইতেছে সকাল থেকে, কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে। হ্যাঁ, এই দেখেন। হ্যাঁ, এই গাছের কাঁঠাল, বাড়ির গাছের কাঁঠাল মিষ্টি হয়তো, সুন্দর হয়তো। দেই ভাঙো, কি অবস্থা। দেই কাঁঠাল খাই নাই এবারে ওইভাবে, মানে 2-4 কোষ খাইছে। হ্যাঁ, আমি খাই না তো, মানে যাও তো। পুরা বর্ষাকাল, মানে এবার যা বৃষ্টি হইতেছে, এখন শ্রাবণ মাস, তারপরে সকাল থেকে গুড়ানি শুরু হয়ে গেছে। বৃষ্টি বেশি, মানে অনেক বেশি। আল্লাহ খুশি হইলে নাকি বৃষ্টি দেয়। আল্লাহ এই বছরটা খুশি হয়েছে, যে কোনো কারণে হোক আল্লাহ খুশি। গুড, হ্যাঁ, মজা হইব। এটা হলো একটু গাছ বাড়াইছে, এটার কিন্তু আমরা এই যে এটা খাইছি, মিজান আর আমি এটা খাইছিলাম না। মিজান চাপড়া অনেক স্বাদ। ঠিক আছে, কি খাওয়াই ভাই আজকে আমাকে সকালবেলা করে দাম দুম আওয়াজ হইতেছে। দেখেন খুকি আমাদের আজকে দোসা খাওয়াবে। সেই সকাল আমি কি আওয়াজ পাইতেছি রান্না করে, কি আমি চা খেলাম মাত্র, এখন এদিকে আওয়াজ এত। আর ভর্তা না হলে কিন্তু দোসা খেয়ে মজা নাই, তাই না? ঠিক আছে, খুকি বানানো শুরু করুক, তো আমরা দেখবো যে আসলে কিরকম হয়। এটা কি করছে? ঘিরছে কারা? এটা ঘিরছে কারা? তোমরা? ওই যে হাঁস রাখার জন্য শাশুড়ি বানাবে না? শাশুড়ি বানাইলে এই যে আমার শাশুড়িও রান্নাঘরের দিকে যাচ্ছে। চলেন যাই, রান্নাঘরের যুদ্ধ শুরু হবে। এই যে দেখেন আমার শাশুড়ি হলো, সে দোসা বানাইতেছে। আমার শাশুড়ির হাতের দোসা কিন্তু খুব সুন্দর হয় এবং খুব স্বাদ হয়। হ্যাঁ, আমি আপনাদেরকে একদম ফার্স্ট টু লাস্ট দেখাই দোসা বানানোটা, যেটা আমরা বিভিন্ন রেস্টুরেন্টে কিনে খাই এবং কিন্তু খুব চাহিদা। হ্যাঁ, এটা হলো কড়াইয়ের মধ্যে, তো এই জন্য একটু ছোট হয়, তারপর বেশি ছোট না, কিন্তু এটা আরো বড় হলে আরো বড় দোসা হইতো। হ্যাঁ, খাবার তোমার কারেন্ট ছিল না, কারেন্টও চলে আসলো। জানিয়ে গরম গরম খাও, যাও। তো এদিকে কিন্তু ওরা একটা করে বানানো হচ্ছে আর গরম গরম কিন্তু খেয়ে ফেলতেছে। হ্যাঁ, জমা হইতেছে না। যাও যাও যাও, সকালে নাস্তা, এটা খেয়ে পানি খাবা। তো আমার শাশুড়ি এটা খুব যত্ন করে বানায়। আর এর আগেও আপনারা দেখছেন, যখন আমরা ঢাকায় থাকতাম বিক্রমপুর টাওয়ারে, শাশুড়ি গেলে পারে এটা বানায় খাওয়াইতো, আর এখানে আসলেও তো খাইতাম। ম্যাডাম, এই যে আপনার বাড়ি, আপনার আম্মু আপনার জন্য স্পেশাল আগে নিয়ে আসছে। যে আমার মেয়ে কই, আমার তিশা কই, তাই বলতেছে। আপনি কি আপনার আম্মু তিশা না পিপাসা, কোনটা?
আপনার মার আপনার মা তাই আর আমার মা এই যে এই দেখেন আমার মা আমার মা ওকে খাও আমি একটু কি খুঁজতেছো আল্লাহ এখান থেকে ডিম পারছে দেখেন কই দেখে 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 এখানে পারছিল দেখেন চিনাস এখানে ডিম পারছিল আল্লাহ এই দেখেন ঘরের মধ্যে আরেকটা পারছে কি ন্যাচারাল এই দেখেন আরেকটা পেরে রাখছে দেখেন হাঁস নাই বের হয়ে গেছে তাই না ওখানে পারতে পারে কিন্তু এইখানে পারছে আমি আমার সুমন্দি আর হলো তান ওঠেন যাচ্ছি হলো এখন আমাদের দাওয়াত সবাইকে দিছে কিনা আমি জানি না তবে সাবিনা আমাকে দাওয়াত দিছে যে ভাইয়া এসে নাস্তা করবেন সকালবেলা তো সকালবেলা উঠে গাড়ি পরিষ্কার করে ড্রাইভার আবার চলে গেছে আপনার ইয়েতে বিসমিল্লাহির রহমানির রহিম ড্রাইভার চলে গেছে হলো বাড়িতে ওরে পাঠিয়ে দিছে কারণ এখন ওর প্রয়োজন নাই আবার যখন যাবো আমরা তখন আবার আসলে হবে আর সব বাসো যাও ওঠো আমি সুমন্দি আর যে তান যাবো এখন নাস্তা করবো ওকে দোয়া রাখেন নাস্তা ভাইয়া অবশ্য আমার দাওয়াতে যাচ্ছে না আমি আগে থেকে নিয়ত করে রাখছি ভাইয়াকে নিয়ে যাবো তো চলেন যাই বিসমিল্লাহির রহমানির রহিম তো আল্লাহর নাম নিয়ে চলে আসলাম আসলে এখানে এই রোডের সমস্যা হলো বেশি ভ্যান প্রচুর ভ্যান এটা প্রবলেম চলেন যাই আরিফদের বাসায় সাবিনা সাবিনা কই মান্নাত কই আম্মুটা কই এই গেট কি কোন দিকে তালা মারছে গেটের রাব্বি ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছে প্রাণ ভালো আছে প্রাণ খুব ভালো থাকে তো এই যে সাবিনাদের বাসায় আসলাম সাবিনাদের বাসা তো আমি চিনতে পারতেছি না বাসার ডেকোরেশন ফুল চেঞ্জ লাইট কারেন্ট আছে না এই যে সুইচ বোর্ড আপনি তাহলে ভালোই আছো হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ এই নতুন ডেকোরেশনের পরে কিন্তু আমি আর আসি নাই এই ফার্স্ট আসলাম ভালো লাগতেছে মোটামুটি স্কুলে গেছে আম্মা আচ্ছা করছি আমি আচ্ছা করছি এত কিউট বাবুটা মানে এটা আপনারা সামনাসামনি ওকে কোলে না নিলে রাব্বিকে মিস রাব্বিকে তাকে দিলে রাব্বির অনেক পছন্দ করে ওরে সামনাসামনি যদি আপনারা কোলে না নেন বা না দেখেন তাহলে ও যে কি কিউট মাশাআল্লাহ এটা আপনারা কখনোই বুঝতে পারবেন না ও একটা কথা বলবে না কানবে না শুধু ছাইরা দিতে হবে আর জিনিসপত্র মনে করেন যে 1 ঘন্টা পরে দেখতে হবে একটা জিনিসও এক জায়গায় থাকবে না ছোট মা ওয়ালাইকুম আসসালাম আরে মিস করতেছি তোমারে হ্যাঁ টান নেন ভাই নেন নাও মান্নাত নাও আম্মা নাও তুমি এটা নাও আগে মা এটা তুমি নাও আরিফ বসো এখানে বইতে দেন আরিফ রে এদিক শুয়ে দেন না আরিফ না বসো খা খা ও হাতে থাক না বানাতে মানে আজকে আমার হলো চাপটি রাশি আমার শাশুড়ি হলো সকালবেলা আমারে চাপটি বানাই খাওয়াইছে আর সাবিনাও বানাইতেছে এটা হলো এটা শর্টকাট নাস্তা এবং খাইতেও সুস্বাদু লাগে এটা চাপটিও বলে দোসাও বলে হ্যাঁ মোরকা পিঠা না আর আপনি হলো তার ভাবিকে হেল্প করতেছে কবে যে এখানে আরেকটা সুদর্শী নারী থাকবে যে হেল্প করবে সাবিনাকে এরকম সময় আমরা রাব্বির বিয়ে খাবো অতি শীঘ্রই না সাবিনা খুব দ্রুত আমরা রাব্বির বিয়ে খাবো আপনি বিয়ে করবে না দেরি আছে আর সবাই তো বয়সকালে করে তুমি না একটু বয়সের আগে করলা সবাই তো বয়সে করে তো দেখি
সাবিনা হলো কেমন দোসা বানায়। হ্যাঁ বলো বাবা, খালা দোসা বানায়, আসো নিয়ে যাও। এখন কত ঘুরাম না না ঘোরা বেশি করে বাবা। তোমাকে আর একটু করতে হবে, আমার শাশুড়িটা ভিতরে পিছনে সুন্দর লাল হয়ে যায়। আচ্ছা অত পেরেশানি নিও না, বেশি বানানো লাগবে না, টান রেখে দাও। আমরা একটু বাইরে ঘুরতে যাবো, আসছে আমরা রসমালাই খাইতে যাবো আর চা খাইতে। তোমাকে আর একটু করতে হবে, আমার শাশুড়িটা ভিতরে পিছনে সুন্দর লাল হয়ে যায়। আচ্ছা অত পেরেশানি নিও না, বেশি বানানো লাগবে না, টান রেখে দাও। আমরা একটু বাইরে ঘুরতে যাবো, আসছে আমরা রসমালাই খাইতে যাবো আর চা খাইতে। তো এই যে আসলে নাস্তা আমরা টাইম মতো আসতে পারি নাই, আমি আসছি তো 1টার সময়, তো দুপুরে আবার মিমকে সাবিনা খেয়াল রাখে। তো এই যে দেখেন মুরগি কেটে রাখছে শালি, তারপরে যে পোলো আর চাউল, আবার ওদিকে হলো গরুর মাংস আছে। তো খাইতে 2টা বাজে, খাইতে খাইতে 4টা বাজে। আমি আপারে নিয়ে আসবো না এর ভিতরে যায়। আচ্ছা করো, আস্তে আস্তে করো, কোনো প্যারা নাই, আস্তে আস্তে করো। আমরা গেলাম, আমরা একটু চা খেয়ে আসি। তো এই যে ওদেরকে নিয়ে আসলাম, সকালে নাস্তা করছি 1টার সময়, আর আজকে দুপুরে খাবার খাবো। এখন হলো আসরের আজান দেয়, এটা কিন্তু জোহরের আজান না। দিন আমার ভালোই যাচ্ছে। আর এরা কিন্তু খায়ে পা চলতেছে না, মানে না খায় না, কিন্তু আমার না খায় পা চলতেছে না। আর তাদের কিন্তু মানে ওভার খাওয়া হয়ে গেছে যে না দুপুরে খাবার খাও নাই। সত্যি কথা বলবা, খাইছো কিনা হা না বলো, খাইছো না হা না, হা না বলো, হালকা পাতলা বাদ দাও, খাইছো হা কি না। কি করো সাবিনার তো এখানে এই যে কবুতর আছে, তারপর হাঁস মুরগি সবই পালে, খুব সুন্দর সময় কাটে। কিন্তু এই যে মুরগি, এই যে কবুতর, এই যে হাঁস। হ্যাঁ তো আপ দিয়েও আসছো, এ দেন আপ দিয়ে ছেড়ে দাও, থাক থাক, আপ দিয়ে রাগ করে আছে, থাক। এই দেখেন আপ দিয়ে রাগ করছে, দেখেন। হ্যাঁ এই যে রাগ, ছেড়ে দাও। এটা হলো তানজিলাটা ছিল, মরিয়মের পছন্দ হয়েছে, নিয়ে আসছে। বেশিটা হলো এরকম। তো সরাসরি খাবার ঘরে চলে আসলাম, আর কোনো কথা হবে না। হ্যাঁ এই যে রোস্ট বসে, তারপর হলো হ্যাঁ বসতেছে গরুর গোস্ত, ট্যাংরা মাছ, শসা, ভর্তা, ডাল। আর দেরি করবো না, না না, আমি হলো সন্ধ্যা সকালেরটা খাইছি 1টায়, আর এখন দুপুরে এটা খাইতে পারবো 5টায়। ওই পোল্লাপান হলো এই দিস ভালো। তারিফ কিন্তু উস্তাদ মানুষ, হ্যাঁ, কারণ ওর হাতের স্কিল অনেক ভালো, অনেক দিন ধরে। আমরা মূলত যাচ্ছিল চা খাইতে, একটা সুন্দর জায়গা আছে যেখানে আমি আরিফ মাঝে মাঝে যাই, আসলে পারে এখানে মোটরসাইকেল নিয়ে যাইতাম আগে। জায়গাটা খুব সুন্দর লাগে আমার। হ্যাঁ চলেন আপনাদেরকে নিয়ে যাই, আগে না বলি সেই জায়গাটার কথা। এই রোডে বা এখানে কেন চা খাইতে আসলাম সেটা আপনাদেরকে শেয়ার না করলে বুঝবেন না। এই পরিবেশটা দেখেন, হ্যাঁ এই যেটা ন্যাচারাল পরিবেশ, এই পাশ দিয়ে যাওয়াটা মানে দেখতে তো এত ভালো লাগে। আজকে আরো মেঘলা মেঘলা আকাশ, হ্যাঁ খুব সুন্দর, আরো সামনে তো আরো সুন্দর। হ্যাঁ দেখেন কোথায় আসছি আমরা, সেই পদ্মার, যার এই মাথা থেকে ওই মাথা এখান থেকে দেখা যায় না। এখানে নাকি 2টা ইউনিয়ন ছিল, 2টা ইউনিয়নই পানির তলে চলে গেছে। রাস্তা এসে এখানে শেষ। তো এই যে আমরা আসছি হলো চা খাইতে। তো এর আগে বাইরে আমরা লাল চা খাইছিলাম। হ্যাঁ যে লিকারটা হলো আপনার একবারে সাজা দেয়, দুধ চাটা ভালো লাগে।